আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব সূরা তাহার 115 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর আমি ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে তা ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আজকে ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ক্লাসটা দেখতে পাচ্ছেন যে সরল অর্থে 115 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদম আলাইহিস সালামের সেই ঘটনাটা আমাদেরকে শোনাচ্ছেন। একটা ঘটনা দেখেন বারবার সামনে আসে কেন? বারবার আসে এই জন্য যে ওখানে একটা বিশাল শিক্ষণীয় রয়ে গেছে। ওখানে ভুল করেছিলেন, ভুলের পরে কি হয়েছে এর থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি, আমরা তো শিক্ষা নিতে, এটাই আসল উদ্দেশ্য। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ, ও মানে আর, লাকাদ মানে ভ্যারিলি, অবশ্যই। আহিদনা, আহাদা মানে নির্দেশ দেওয়া, কভেনেন্ট, না মানে আমরা নির্দেশ দিয়েছিলাম। আহিদনা, আহিদতু আমি, আহিদতা তুমি, তবে আহিদনা, আহিদতুম, আহিদু অতীতকাল ভার্ব, যার জন্য পিছনের দিক তাকান। তা আমরা নির্দেশ দিয়েছিলাম, উই মেড আ কভেনেন্ট ইলা প্রতি, উইথ আদমকে, মিন কবলি ইতিপূর্বে। কবলা তো পূর্বে, ভালো করে জানেন। কবলার সাথে একটা মিন আসছে, হর প্রিপোজিশন। ইতিপূর্বে তাকে আমরা নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ বলতেছেন অতঃপর, নাসিয়া ভুলে গিয়েছিল সে, সে ভুলে গিয়েছিল। নাসিতু, নাসিতা, নাসিনা, নাসিতুম দুটো ফেল বা ভার্ব দেখেন এই আয়াতের ভিতরে, এই একটি দুটি। এটাও দেখেন অতীতকালের সে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মের সাথে মিলিয়ে সাবজেক্টগুলো চেঞ্জ করছি, এটাও দেখেন চেঞ্জ করছি। এই হলো ভাই ভার্ব, এই হলো গ্রামার। এই গ্রামার শিখতে কি বেশি কষ্ট হচ্ছে? মোটেই না, একটু লেগে থাকতে হবে। তাহলে কী যে শিখলাম? ভার্ব বা ফেল এর পার্সোনাল প্রোনাউন দুটো রূপ আছে, একটা হলো অতীতকালের রূপ, আরটা হলো বর্তমানকালের রূপ। এটা আরবি ভাষা বৈশিষ্ট্য, কিন্তু বাংলা ইংরেজিতে সেম। বর্তমানকালেও যেমন আই আমি, অতীতকালেও আই আমি, কিন্তু আরবিতে বর্তমানকালে হয় আমি, ভার্বের সামনে লাগে, আর তু আমি অতীতকালে। এই হলো একটু পার্থক্য, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন যে তাকে তো নির্দেশ দেওয়া হয়েছিল, সে ভুলে গিয়েছিল। ওয়ালাম এবং নয়, নাজিদ আমরা পাই। খেয়াল করেন, ওয়ালাম, লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানে না, নেগেটিভ। তাহলে লামটা হলো অতীতকালের অর্থে ব্যবহার করা হয়। বর্তমানকালের ভার্বের সাথে অতীতকালের সে লাম যোগ করা হলে তাহলে অতীতকালের অর্থ প্রকাশ পাবে। লাম নাজিদ আমরা পাইনি, লাম নাজিদ আমরা পাইনি, লাম আজিদ আমি পাইনি, লাম তাজিদ তুমি পাওনি, লাম ইয়াজিদ সে পাইনি। এই আমরা পাইনি লাহু তার মধ্যে তাকে, যাকে বলা হয় লা মানে জন্য, হু মানে তার মধ্যে বা তাকে পাইনি। লাম ইয়াজিদ কি পাইনি ভাই? দেখুন আজামান সংকল্পে দৃঢ়তা,
ডিটারমিনেশন, তার মধ্যে কোনো ডিটারমিনেশন পায়নি, সে দৃঢ়তা অবলম্বন করতে পারেনি। প্রিয় মোহতারাম, আসলে অনেক শিক্ষণীয় আছে প্রত্যেকটা কথার ভিতরে। এরপর প্রিয় মোহতারাম লক্ষ্য করুন, এই আয়াতের ভিতরে দুটো দিক। একটা হলো ফার্স্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দেওয়ার পরে তিনি কি করেছেন? সেই নির্দেশটা ভুলে গিয়েছিলেন, আল্লাহ এখানে বলতেছেন। একটু খেয়াল করুন, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনার অনেক পূর্বে, ইতিপূর্বে আদম আলাইহিস সালামকে তাকিদ সহকারে একটা অর্ডার করেছিলেন যে এই গাছের কাছে যাবে না, এই গাছের কোনো ফুল ফল আহার করবে না, ইভেন এই গাছের নিকটেও যাবে না, জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব ভোগ করো। আরেকটা বলেছেন আল্লাহ যে ইবলিস হলো আপনাদের শত্রু, তার কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে। সে যদি কুমন্ত্রণা দেয় আর সেটা যদি ফলো করেন তাহলে আপনার বিপদ হবে। কিন্তু আদম আলাইহিস সালাম কী করেছিলেন? ফা নাসিয়া, সে ভুলে গেলেন, ভুলে গিয়েছিলেন। আর ভুল করার কারণে কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন ভাই? তা তো আপনারা সব ঘটনা জানেনই। আসলে উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, দেখুন, ভুলের কারণে আল্লাহ আমাদেরকে সাথে সাথে পাকড়াও করতেছেন না, ধরপাকড় করতেছেন না, আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এরপর দ্বিতীয় যে কারণটা সেটা আল্লাহ বলছেন যে ওয়ালাম নাজিদ, এবং আমরা পাইনি আজ মান, দৃঢ়তা ও সংকল্প, এটাও পাননি। অর্থাৎ দৃঢ় অঙ্গীকার, কোনো কাজ আঞ্জাম দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়। আদম আলাইহিস সালাম যদিও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তার দৃঢ়তায় কিন্তু চ্যুতি ঘটেছিল। এই শব্দটার আরেকটা অর্থ হতে পারে, তা হলো ধৈর্য ও প্রতিষ্ঠিত থাকা। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার সময় তার নিজের উপরে অটল থাকেননি। তো এই যে দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে আমাদেরকে শোনাচ্ছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই যে একটা কথা বারবার বলি, লার্ন ফ্রম আদার্স মিস্টেক, অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য এই আয়াতটা নিয়ে আসছেন। এই আদম আলাইহিস সালামের ঘটনাগুলো, ফিরআউনের ঘটনাগুলো, এগুলো কিন্তু কোরআনে বারবার রিপিট হচ্ছে। উদ্দেশ্য শুধু একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই উম্মতে মুহাম্মাদে আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, যারা এই কোরআনের টাচে আসছি, যারা এই কোরআনকে বোঝার চেষ্টা করতেছি, যাতে করে আমরা এই সবগুলো থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো, সে অমান্য করলো। জি প্রিয় মোহতারাম, শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর বা অ্যান্ড, ইজ, ইজা না, কিন্তু এটা হলো ইজ, এটা অতীতকালের জন্য ব্যবহার করা হয়। স্মরণ করো সেই সময়ের কথা যখন কুল না, আমরা বললাম। দেখেন, কলা সে বলেছে, কলু তারা বলেছে, কুলতু আমি বলেছি, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা। ক্লিয়ার? অতীতকালের শব্দ। তো কুলনা আমরা বললাম, লি উদ্দেশ্যে, আল মালাইকাতি ফেরেশতাদেরকে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফেরেশতাদেরকে বললাম, টু দ্য অ্যাঞ্জেলস, উসজুদু তোমরা সাজদা করো, প্রস্ট্রেট, লি আদামা আদমকে, আদামা জবর আছে, আদমকে তোমরা আদমকে সাজদা করো।
when we said to the angels bow down to Adam, প্রিয় মোহতারাম, এখানে একটা লক্ষ্য করুন, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন যে আদমকে সেজদা করো। আসলে এই সেজদা কথাটা আল্লাহ কাছে, আল্লাহর প্রতি আমরা সেজদা করি। বর্তমানে মনে করেন আমরা সালাতে সাজদা করি, বিভিন্ন সময় সাজদা করি। আমাদের এই সাজদা আর ফেরেশতাদের যে আদমকে সেজদা, এটা কিন্তু এক না বলতে এই সাজদা অর্থ লিগিয়া আদমকে তোমরা মান্য করো, তথা তাকে রেসপেক্ট করো, তাকে অভিবাদন দেওয়া, এই ধরনের। যেমন ইসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা যখন তার কাছে এসেছিলেন, সবাই ফ্যামিলিরা চলে আসছিলেন তার ইসুফ আলাইহিস সালামের সেই দরবারে, তখন কিন্তু সবাই ইসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিলেন। আসলে সেজদাটা বলতে আমরা কিন্তু এক এক যুগে বা এক এক সময় আগে যে অভিবাদন দেওয়া হতো বা সম্মান প্রদর্শন করা হতো, সেটা সেজদা নামেই অভিহিত ছিল। আর এটা মনে করবেন না যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাজদা দিই, আল্লাহর কাছে সেজদা দেওয়া, এই সেজদা কিন্তু এক না। এগুলো আমাদের বোঝার আল্লাহ তৌফিক দান করুন। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন যে দেখো সেজদার কথা বলা হয়েছিল, ফা অতঃপর বা তখন, সাজাদু সাজদা করলো, তারা সেজদা করলো, সাজাদা সে সেজদা করলো, সাজাদু তারা সেজদা করলো। আমি সেজদা করলাম, সাজাদু, সাজাত্তা, সাজাতনা, সাজাতুম। ক্লিয়ার? প্রত্যেকটা ভার্বকে কিন্তু আলোচনা ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি। ইল্লা ব্যতীত, এক্সেপ্ট ইবলিসা, ইবলিস, মিস্টার ইবলিস, বালাসা হতাশাগ্রস্ত, যে সবচেয়ে হতাশা থাকে, অন্য হচ্ছে বালাসা, ইবলিস। আবার সে অমান্য করলো, হি রিফিউজড। ইদ্রিস কি বলে, ইবলিস সে অমান্য করলো। আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সবাই করছে কিন্তু সে করেনি। প্রিয় মোহতারাম, এর থেকে আমাদেরকে আরও বুঝতে হবে যে আদম আলাইহিস সালামের কাহিনী যে এখন শুরু হয়ে গেল। আমাদের কিন্তু সূরা তোহা প্রায় শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদম আলাইহিস সালামের কাহিনীটা আমাদেরকে আবার শোনানোর উদ্দেশ্য হলো গিয়া, ওখানে ভুল ছিল অনেক, ভুলের মাসুল দেওয়া হয়েছে, কিন্তু এর থেকে যাতে আমরা শিক্ষা নেই, আবার কিন্তু সেই ঘটনাটা আমাদেরকে সামনে আনতেছেন, বারবার আনতেছেন এক এক ঘটনা, বারবার যাতে আমরা শুনে শুনে শিক্ষা নিতে পারি, এটাই আসল উদ্দেশ্য। এতে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে আল্লাহ হুঁশিয়ার করার উদ্দেশ্য কিন্তু শয়তান মানব জাতির আদি শত্রু, সে সর্বপ্রথম আদি পিতা। এই যে এখানে যেটা বলছেন আমাদের শত্রুতা করেছে, সে বিভিন্ন কৌশল বাহানা করে, বিভিন্ন শুভেচ্ছামূলক পরামর্শ জাল বিস্তার করে আদম আলাইহিস সালামকে পদস্খলিত করেছে। এরই ফলে তাদের উদ্দেশ্যে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের নির্দেশ জারি হয়েছে, জান্নাতের পোশাক তাদের ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই এই শয়তানি কুমন্ত্রণা থেকে মানব মাত্রেই আমাদের নিশ্চিত হতে হবে যে সে আমাদের সবসময় কুমন্ত্রণা দিবে এবং কুপ্ররোচনা দিবে। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর বাঁচতে পারলে আমরা আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই আত্মরক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। ভাই আসুন আমরা নিজেরা আত্মরক্ষা করি এই শয়তানের অপকৌশল এবং প্ররোচনা থেকে। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সেজন্য তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে। জি, আল্লাহ তো বলেই দিয়েছিলেন। দেখেন, ফাকুল না, ফা মানে অতঃপর, কুল মানে বলা, না মানে আমরা। কুল না আমরা বললাম, কুলতু আমি, কুলতা তুমি, কুলতুম তোমার। ক্লিয়ার? অতঃপর আমরা বললাম, ইয়া আদামু, হে আদম, শোনো, লিসেন, ইন্না নিশ্চয়ই, হাজা এই, আদুউন শত্রু, অ্যান এনিমি, শত্রু চিনিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা কা, লা মানে জন্য, কা মানে তোমার জন্য, অর্থাৎ তোমার এই বেটা হইল, এই ইবলিস হইল তোমার শত্রু। ওয়া মানে আর, লি সাউজি, তাহলে
ওয়ালিজ হাউজিকা মানে তোমার শত্রু, সরি তোমার স্ত্রীর, জাওজা মানে স্ত্রী, তোমার স্ত্রীর, তোমার এবং তোমার স্ত্রীর শত্রু হলো এই ইবলিস, এই শয়তান। এটা আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন আদম আলাইহিস সালামকে। উই সেড, ও আদম, দিস ইজ অ্যান এনিমি টু ইউ অ্যান্ড টু ইয়োর ওয়াইফ। আর কি বললেন? আর বলছেন আল্লাহ, ফালা ফামানি অতএব বা সুতরাং লামানি না, সুতরাং না না, ইউখরিজান্নাকুমা, এই যে কুমা এখন চলে আসছে ভাই, দ্বিবচন কুমা, তোমাদের উভয়কে। কা হলো গিয়া তোমার, কুম হলো তোমাদের, আর মাঝখানে হলো কুমা হলো দ্বিবচন, মানে তোমাদের দুজনকে। মূল শব্দ হলে গিয়া আখরাজা, বের করা। ইউখরিজু তোমাদের বের করবে, তো ফালা ইউখরিজান্না, না নুনের উপর তাকিদ, মাস্ট হতে অবশ্যই সেই জন্য তোমাদেরকে বের করে না দেয় মিনাল জান্নাতি, জান্নাত থেকে। খবরদার খবরদার, তোমাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য সে কিন্তু খুব উঠে পড়ে লাগবে। হা, তাহলে তাশকা, তাশকা, তাহলে তোমরা কিন্তু ইউল সাফার, দুর্ভোগ পোহাবে বলে দিয়েছেন আল্লাহ। কষ্ট হবে, কেটে খেতে হবে। আল্লাহু আকবার। ফর দেন ইউ উইল সাফার। আসলে এই আয়াতটাতে দেখুন প্রিয় মোহতারাম, এর বিষয়বস্তু দিক তাকালে মনে হচ্ছে, দেখাচ্ছে যে আল্লাহ বলতেছেন যে হে আদম, দেখুন সেজদার ঘটনা থেকে এটাই প্রকাশ পেল যে ইবলিস আপনাদের শত্রু, যেন অপকৌশল ও ধোঁকার মাধ্যমে আপনাদের অঙ্গীকার ভঙ্গ করতে উদ্যত না করে। যদি তার প্ররোচনায় প্রলুব্ধ হয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেন, তাহলে এখানে এই জান্নাতে আপনি থাকতে পারবেন না। আপনাদের যেসব নিয়ামত দান করা হয়েছে সব কিন্তু ছিনিয়ে নেওয়া হবে। শয়তান যেন আপনাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, ফলে আপনারা বিপদে কষ্টে বা দুর্ভোগ পোহাবেন। এটা কিন্তু আল্লাহ বলতেছেন। আপনাদেরকে খেটে আহার উপার্জন করতে হবে। আল্লাহু আকবার। এর পরবর্তী আয়াতে দেখবেন যে জান্নাতের এমন 4টি নিয়ামত উল্লেখ করা হয়েছে, যেখানে প্রত্যেক মানুষের জীবনের স্তম্ভ বিশেষ এবং জীবন ধারণে প্রয়োজনীয় সামগ্রীর অধিক গুরুত্বপূর্ণ। তা হলো অন্ন, পানীয়, বস্ত্র ও বাসস্থান। এই আয়াতে বলা হয়েছে যে এসব নিয়ামত জান্নাতে পরিশ্রম এবং উপার্জন ছাড়াই পাওয়া যায়। এর থেকে বোঝা গেল যে এখান থেকে বহিষ্কৃত হলে এই সকল নিয়ামত হাতছাড়া হয়ে যাবে, আপনি দুর্ভোগ পোহাবেন। জি, এর পরবর্তী আয়াতে দেখুন আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার জন্য এই ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীনও হবে না। জি, শব্দে শব্দে দেখুন, ইন্না নিশ্চয়ই, লা কা তোমার জন্য, লা মানে জন্য, কা মানে তোমার, তোমার জন্য, লা কা তোমার জন্য, লি আমার জন্য, লা না আমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ইন্না নিশ্চয়ই, লাকা তোমার জন্য, ইনডিড ফর ইউ, আন লা, এখানে ইল্লা না কিন্তু আল্লাহ আছে। আল্লাহ মানে কি? দুটো শব্দ এখানে, আন মানি যে, লা মানি না, যে না, দ্যাট নট, তা জুআ, তা জুআ, জু মিনাল জু, সূরা ফিলা কি বলে কোরাইশ আপনারা পান না, মিনাল জু, জু মানে কি? ক্ষুধার্ত, ক্ষুধা। তাজুআ তুমি ক্ষুধার্ত হবে না, ফিহা সেখানে, ওয়ালা এবং না কি। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো থেকে দেখেন যে ক্ষুধার্ত হওয়া, জু, আর বস্ত্রহীন, বস্ত্রহীন, চিন্তা করেন, তার বস্ত্রহীন হওয়া, ওয়ালা তারা তুমি বস্ত্রহীন হবে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন যে বেহেশতে তুমি আসো, এখানে যা খুশি তাই খাচ্ছ, কোনো কষ্ট করা লাগতেছে না, মুখের সামনে সব আসতেছে, যত নাজ নিয়ামত খাবার। আবার কাপড় চোপড় বস্ত্র পরার জন্য, তোমার পরিধান করার জন্য তোমার বাজারে যাওয়া লাগতেছে না, কেনাকাটা লাগতেছে না, কাপড় কেনা লাগতেছে না, বা দর্জির কাছে যাওয়া লাগতেছে না, সেলাই করা লাগতেছে না, সব কিছু এখানে হচ্ছে।
তুমি যদি আমার এই কথা অমান্য করো বা এই শয়তানের প্ররোচনায় পড়ে যাও, তাহলে কিন্তু তুমি এমন এক জায়গায় যাবা যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে মানুষের মৌলিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, এই ব্যাপারে দুর্ভোগে পড়ে যাবা। আসলে শয়তানের যে প্রধান টার্গেট মানুষকে বস্ত্রহীন করা, সেই জান্নাত থেকেই করেছে। দুনিয়াতেও যে মানুষকে যদি বস্ত্রহীন করা যায়, তাহলে অশ্লীল বেহায়াপনা সমাজে বৃদ্ধি পাবে, মানুষ দ্রুত ভ্রান্ত পথে ধাবিত হবে। এই জন্য দুনিয়াতেও দেখবেন যে শয়তানের টার্গেট হলো বস্ত্রহীন করা। আজকে পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখেন, বস্ত্রহীন করেছে। এখন আস্তে আস্তে আমাদের দেশ তো এখন বলার অপেক্ষাই রাখে না, দেখতেই পাচ্ছেন মিডল ইস্টের দিকেও আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। সে গোটা পৃথিবীটাকে এভাবে করতে চাচ্ছে। তো এই জন্য আমাদেরকে এই আয়াতগুলো আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করতেছেন, যাতে আমরা এর থেকে শিক্ষা নিতে পারি, বুঝতে পারি। তো আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা এই আয়াতগুলোর সাথে লেগে থাকি, বারবার শুনি, যাতে করে আমরা সাবধান হই। আমরা বস্ত্রহীন হব না ইনশাআল্লাহ, তাহলে আমরা ক্ষুধার্ত হব না। আল্লাহ আমাদের সমস্ত ব্যবস্থাপনা করে দিবেন যদি আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইডটি লক্ষ্য করুন। এখানে এই ভাবটা নিয়েছি, ফা নাসিয়া, সে ভুলে গিয়েছিল। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই। খাসিয়া, সে ভয় করেছে। ইয়াখশা, সে ভয় করে বা করবে। দেখুন, নাসিয়া, সে ভুলে গিয়েছে। ইয়ানসা, সে ভুলে যায় বা যাবে। এখন দেখুন তো কোনটার সাথে মিলে? নাসিয়া, সে ভুলে গিয়েছিল বা সে ভুলে গিয়েছে, সে ভুলে গেছে। দেখছেন, নাসিয়া, এই যে এখান থেকে আসছে সরাসরি। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা আয়াতই এর যে ভিতরে ফেল বা ভার্বগুলো কোনো না কোনো আমাদের এই টেবিলের সাথে মিলবেই। এই জন্য বারবার দেখুন, বারবার দেখতে দেখুন, ইনশাআল্লাহ শিখব। জি, এরপরে শব্দগুলো দেখুন প্রিয় মোহতারাম, তা হলো নাজিদু, ওয়ালাম নাজিদু, আর আমরা পাইনি, অতীতকাল। দেখেন, ওয়াজাদা, সে পেয়েছে। ইয়াজিদু, সে পায় বা পাবে। আজিদু, আমি পাই। তাজিদু, তুমি পাও। ইয়াজিদু, সে পায়। নাজিদু, আমরা পাই। না, দেখেন এখানে নাজিদু, আমরা পাই। নাজিদ, এখানে একটু খেয়াল করেন, লাম, লাম মানে কি? নয়। লাম মানে না, লাম মানে না। লাম হল কি? অতীতকালে নয়। ওয়ালাম নাজিদ, আর আমরা পাইনি, লাহু, তার মধ্যে, আজমান, সংকল্পের দৃঢ়তা। জি, এই স্লাইডে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই যে উসজুদু, সিজদা করো। দেখুন ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর পাই। নাসর, সে সাহায্য করলো। ইয়াংসুর, সে সাহায্য করে বা করবে। তাহলে সাজাদা, সে সেজদা করলো। ইয়াসজুদু, সে সেজদা করে বা করবে। ইয়াসজুদু, লা ইয়াসজুদু। উসজুদ, সেজদা করো, এর সাথে যোগ করেন, উসজুদু, তোমরা সেজদা করো। এই যে ফেরেশতাদেরকে বললেন তোমরা সেজদা করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আল্লাহ বলছেন যে দেখো, সেজদার কথা বলা হয়েছিল ফা, অতঃপর বা তখন, সাজাদু, সাজদা করলো, তারা সেজদা করলো। সাজাদা, সে সেজদা করলো। সাজাদু, তারা সেজদা করলো। আমি সেজদা করলাম, সাজাদু, সাজাত্তা, সাজাতনা, সাজাতুম। ক্লিয়ার? প্রত্যেকটা ভার্বকে কিন্তু আলোচনা ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি। ইল্লা, ব্যতীত, এক্সেপ্ট ইবলিসা, ইবলিস, মিস্টার ইবলিস। বালাসা, হতাশাগ্রস্ত, যে সবচেয়ে হতাশা থাকে, অন্য হচ্ছে বালাসা, ইবলিস। আবার সে অমান্য করলো, হি রিফিউজড। ইদ্রিস, কি বলে? ইবলিস, সে অমান্য করলো। আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। সবাই করছে কিন্তু সে করেনি। প্রিয় মোহতারাম, এর থেকে আমাদেরকে আরও বুঝতে হবে যে আদম আলাইহিস সালামের কাহিনী যে এখন শুরু হয়ে গেল। আমাদের কিন্তু সূরা
তোহা প্রায় শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদম আলাইহিস সালামের কাহিনীটা আমাদেরকে আবার শোনানোর উদ্দেশ্য হলো গিয়া, ওখানে ভুল ছিল অনেক, ভুলের মাসুল দেওয়া হয়েছে, কিন্তু এর থেকে যাতে আমরা শিক্ষা নেই, আবার কিন্তু সেই ঘটনাটা আমাদেরকে সামনে আনতেছেন, বারবার আনতেছেন এক এক ঘটনা, বারবার যাতে আমরা শুনে শুনে শিক্ষা নিতে পারি, এটাই আসল উদ্দেশ্য। এতে উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আমাদেরকে আল্লাহ হুঁশিয়ার করার উদ্দেশ্য, কিন্তু শয়তান মানব জাতির আদি শত্রু, সে সর্বপ্রথম আদি পিতা। এই যে এখানে যেটা বলছেন আমাদের শত্রুতা করেছে, সে বিভিন্ন কৌশল বাহানা করে, বিভিন্ন শুভেচ্ছামূলক পরামর্শ জাল বিস্তার করে আদম আলাইহিস সালামকে পদস্খলিত করেছে। এরই ফলে তাদের উদ্দেশ্যে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের নির্দেশ জারি হয়েছে, জান্নাতের পোশাক তাদের ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই এই শয়তানি কুমন্ত্রণা থেকে মানব মাত্রেই আমাদের নিশ্চিত হতে হবে যে সে আমাদের সবসময় কুমন্ত্রণা দিবে এবং কুপ্ররোচনা দিবে, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর বাঁচতে পারলে আমরা আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই আত্মরক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে ভাই। আসুন আমরা নিজেরা আত্মরক্ষা করি এই শয়তানের অপকৌশল এবং প্ররোচনা থেকে। জি, এরপরে যে শব্দটি পেলাম প্রিয়তম, দেখুন ইউখরিজান্নাকুমা, খেয়াল করেন ক্রিয়া 4 নম্বর ফর্ম। আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, তাহলে আখরাজা সে বের করে দিয়েছে, ইউখরিজু সে বের করে দেয় বা দিবে, তাহলে ফালা ইউখরিজু না বের করে দেয়, ঠিক আছে, না বের করে। ইউখরিজু হলোকে এই জায়গায় 3rd পারসন সিঙ্গুলারতে চলে আসছে একদম, এখানে ইউংঝিলু ইউখরিজু। কুমা তোমাদের উভয়কে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে, কুমা খেয়াল করুন, ইমা আমার না আমাদের, কা তোমার, কুম তোমাদের, কিন্তু কুমা হলো দিয়া ডুয়াল বা দ্বিবচন যাকে বলা হয়, এই জন্য এখানে কুমা চলে আসছে। জি, এটা কিন্তু আমরা টেবিলে রাখিনি, কারণ এটা বেশি ব্যবহার হয় না, বুঝতে পেরেছেন? এই জন্য এখন যেহেতু ব্যবহার হয়েছে কুমা, এই জন্য কুমাটা নিয়ে আসলাম। এখন কুমাটা কি বুঝতে পারতেছেন তো? কা হলো তোমার, কুম হলো তোমাদের সকলের, আর কুমা হলো তোমাদের দুজন। ক্লিয়ার? এই যে এটা। এরপর দেখুন প্রিয়তম যে শব্দ বিবৃত হলো ফা, তাহলে যদি তোমরা এই গাছের কাছে যাও, সে ফল খাও, তাহলে কী হবে? ফা তাস্ক, তুমি কিন্তু দুর্ভোগ পোহাবে, তুমি দুর্ভোগ পোহাবে, বা তুমি দুর্ভোগে পড়বে, কষ্টের ভিতরে পড়বে। এখানে তো জান্নাতে যা ইচ্ছা তাই কিছু ভোগ করতেছো, খাচ্ছ, কিন্তু তখন আর সেটা পাবা না। কিন্তু 1 নম্বর ফর্ম 7 নম্বর তলে দেখুন, খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে, তাহলে কি হবে এখানে? শাকিয়া, শাকিয়া সে দুর্ভোগে পড়েছে, ইয়াশক সে দুর্ভোগে পড়ে বা পড়বে। আমি দুর্ভোগে পড়ব, আশক, তুমি পড়বে তাস্ক, এই যে ফা তাস্ক। ক্লিয়ার? ইয়াশকা নাশক তাস্কুনা ইয়াশকৌনা। জি, এরপর দেখুন প্রিয়তম আমাদের শব্দ বলতে হলো এই যে তা জুয়া, খেয়াল করেন, তা জুয়া, জু মানে কি? ক্ষুধার্ত, ক্ষুধা। কি 1 নম্বর 8 নম্বর পাই, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, তাহলে যা সে ক্ষুধার্ত হয়েছে, ইয়াজু সে ক্ষুধার্ত হয় বা হবে, আমি ক্ষুধার্ত হই, আজু তুমি হও, তাজু সে হয়, এই যে তুমি হও, তাজু তুমি ক্ষুধার্ত হবে, তাজু। এই যে লাস্টের যে জের জবর পেশটা, এটা আমি আগে বলছি যে আমি এগুলো পরে আমি আপনাকে দেখাবো যে কারক বা বিভক্তির কারণে বিভিন্ন সময়ের এর জের জবর লাস্টের, স্পেশালি একে ইরাব নাকি যেন বলা হয়, লাস্টের জের জবর পেশের চেঞ্জ হয় কেস, বিভিন্ন কেসের কারণে। জি, এরপর দেখুন প্রিয়তম যে শব্দের মধ্যে হলো এই যে তারা, বস্ত্রহীন হওয়া, ওয়ালা তারা তুমি বস্ত্রহীন হবে না, এবং না হবে বস্ত্রহীন, নেকেট যাকে বলা হয়। খাসিয়া, এটা ক্রিয়া 1 নম্বর 7 নম্বর দলে পেয়েছি। খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে। আমি কিন্তু লিখিনি, আপনারা যদি পারেন লিখবেন এগুলো হাতে, যেমন তাহলে কী হবে ভাই? আ
রিয়া, আরিয়া সে বস্ত্রহীন হয়েছে বা সে নেকেড হয়েছে। ইয়া রা, ইয়া দেখেন ইয়া রা সে বস্ত্রহীন হয় বা হবে। আমি হব আরা, তুমি হবে তাআরাহা, সে হবে ইয়ারাহা। এই যে তুমি হবে তাআরাহা, তুমি হবে না লা তাআরাহা। ক্লিয়ার? আমি কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু চেঞ্জ করে আমি টেবিলের সাথে মিলিয়ে দেখাচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন, ইনশাল্লাহ কয়েকটা দেখতে দেখতে আপনারা একদম বুঝে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।